আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি আমার। ওয়ালাইকুম সালাম। এই একটা কথা আপনার সাথে একটু বলার ছিল। সেটা হলো যে এই যে বাচ্চা দুইটা, জি। এরা হলো আপনার কি হয়? আর ফুটি পুতি। ফুটি। মানে কিরকম আমাকে একটু যদি বলতেন। হুম। হ্যাঁ। মানে কিরকম, মানে মেয়ের ঘরের? আই আগে মাইয়ার গো মাইয়া আছে তো মাইয়ার ঘরে থাকি যে না না, এরা মেয়ের ঘরের পুতি। হ্যাঁ মেয়ের ঘরের। মাইয়ের ঘরে ফুটি এদের কি মা বাবা আছে? নাই। না, এদের মা বাবা কিভাবে মারা গেছে? ইবেন মা মারা গিয়ে দেবা এখন পশু কইয়ে বিয়ারামে বসিরিছে গলগি জি। আর উনি টুনি ফুলিয়ে বসিরিছে গলগি জি। বাসাইয়া ভাই যে এবার জানলার উপর নেই হ্যাঁ। বাসাইয়া ভাই। জি। আর বাবা? বাবা বাবা তো নাই দেশে নাই আবার। আচ্ছা, বাপ নাই, বাপ নাই ছেড়ে গেছে, নাই। আসে নাই। তোমার নাম কি আমার কলিজা মা? নাম কি? হ্যাঁ, নাম হলো নুরাইশা। আপনি পড়াশোনা করেন? হুম। কোন ক্লাসে? মাঝে নাই, মন খারাপ হয় না? হুম। কথা বলেন, স্পষ্ট ভাবে বলেন। হয় না? এর নাম কি? এই যে মা, এদিকে তাকাও। তোমার নাম কি মনি? নাম কি? শান্তা আচ্ছা, ন নিব না মারিব না, ও ভয় পাচ্ছে, থাক, জোর করিয়েন না। তো এই এই বাচ্চাগুলোকে আপনি নিজেই রোজগার করে খাওয়ান। আপনি কি করেন যে এমনি মা? আই আবার কি করবো মা তো অন্যায় বন্যায় আলিমে ভারি গঙ্গুরি মান মাঝে পিচেরা জহার দে ইন্দু ইন্দু চিড়ি হারি হাই। তোর মা মারা গেছে কতদিন? 3 বছর 3 বছর। এই দুটাই মেয়ে সন্তান। বহুত চেষ্টা মা করলেও মারা বাসাই না গেছে হয়। অসুস্থর কারণে 3 বছর। উনি হলো নানির মা। তো এই আহ, মাটা এই মেয়ে দুটো, তিনটে মেয়ে দুটাকে সেই লালন পালন করে, মানুষের থেকে খুঁজে। পড়াশোনা আছে, খাবার দাবার আছে। তো এই যে এতিম দুইটা বাচ্চা, আপনারা অনেকে বলেন যে এরকম এতিম বাচ্চাদের দায়িত্ব নিতে চান। তো যদি কারোর মনে হয় যে, দেখেন কত সুন্দর অসহায়, দেখি মা একটু তাকাও শোনা। এই যে মার নাম দেখি থেকে যাবেন কলিজা। আচ্ছা, মার নাম ধরছে যে এই জন্য এরকম হয়ে গেছে, হ্যাঁ? ও, দেখেন কত অসহায় তাদের চেহারাটা। মানে যাদের মনে হয় যে এই মেয়ে দুটা এতিম, বাবা মা দুনিয়াতে কেউই নাই, একজন বৃদ্ধা, ওর বড় আম্মার কাছে ওরা বড় হচ্ছে। যদি আপনাদের মনে হয় এদের দায়িত্ব নিতে, অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার তরফ থেকে আমি অল্প কিছু টাকা তাদেরকে দিয়ে যাব, জানি এই টাকাতে তাদের কিছুই হবে না। খালাম্মা শুনেন, আমি বাসা চিনে গেছি, আমি আসবো। তো আমার তরফ থেকে আমি ওদের জন্য সামান্য কিছু অর্থ দিয়ে যাচ্ছি আপনাকে, এটা মুঠে রাখো, হ্যাঁ? তো আমি সব শুনছি, আমার খুবই কষ্ট লাগতেছে যে এত ছোট বয়সে যে এরা মায়ের ভালোবাসার থেকে বঞ্চিত, মাও নাই, বাবাও নাই। আমি বাজে সারা দিন ভাই কাম করবো মা চার্জে দূরে দিতে একদম জি। কত দূরিব না হয় নলে শোনা মা, মরিব আই কি করবো এখন শোনা মা, না হয়। আমার মন খারাপ। মন খারাপ না, মন খারাপ করতে হবে না, আমরা আছি না, পড়াশোনা করো, আমরা আসবো, হ্যাঁ? ঠিক আছে, ওদেরকে দেখে শুনে রাখবেন। আমি আসবো, আপনার সাথে দেখা করব, হ্যাঁ? আমি এসে আপনাদের সাথে দেখা করব। নাচি গিয়ে গই হ্যাঁ। মায়ার কারণে না পারি আবার যাই মুরে ওনা ইয়া আমি দিবে লাইম বলি এঙ্গরি রইয়ে যাবা। আচ্ছা, মানুষকে দিয়ে ফেলবেন বলে এরকম ভয়ে এরকম করে আছে, মানে আপনার থেকে ওরা যেতে চায় না? না ও, মানে মা আপনাকে হয় দে মনে করে যে আপনি আর ওর মা মা। মরে গেছে হ্যাঁ। আমি মরে গেল আর হালকা আপনি মরে গেলে আমরা কার কাছে যাব? মানে মা মরে গেছে, আপনি মরে গেলে আর কোথায় হারে যাব? যাইম আর কোথায় যাব? হানে চাইবো আমি হয় কেউ দে। চাইবো? দেখেন, আল্লাহ কখন কার মৃত্যু লেখে সেটা তো কেউ জানে না। হয়তো এই বৃদ্ধ একটি আবার খালাম্মার। যখন কে জিনিস না হাই দুন নদী একটা নাস্তা দিনি দুন নদী আমি খাবে দুনো ওদের পাক করে জন্য খাবাই। নিয়ে আসেন, আমি একটু বলি। তো উনি ওনার একটাই টেনশন যে এতিম বাচ্চা দুইটা, মানে উনি বেঁচে আছে এখন, উনি যেমনি হোক দেখতেছে, উনি ওনার মৃত্যুর পরে এদেরকে কে দেখবে? এই টেনশনটা, যেহেতু এদের মা নাই, বাপও নাই, এরা দুজনই মেয়ে সন্তান, কিন্তু একমাত্র উনি এদের বেঁচে থাকার অবলম্বন হয়ে, ছায়া হয়ে আছে। আর এই যে দেখতেছেন, এ এত মন খারাপ করে আছে যে ও ভয় পাচ্ছে যে আমরা কোনো ওকে নিয়ে যাব কিনা, এটার জন্য। মানে আপনাকে ওরা মা বলে জানে না, মা বলে জানে। তো আমি বলবো, মানে যারা দিবে লাইম বলি দেশীয় প্রবাসী ভাই বোনেরা আছেন, অনেকে বলেন যে এতিম কোনো পরিবার পেলে তাদের পাশে দাঁড়াতে চান, অবশ্যই এই এই মেয়ে দুটার দিকে আপনারা সুদৃষ্টি দিবেন। আমরা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা ওদের বাড়িতে আপনাদেরকে এনে দেবো। ওদের, আপনার তো থাকার মতো ঘরও নাই,
না আছে না বা থাকার মতো ঘরও নেই। মাইয়া হাজে তাকে আপনি আরেকজনের বাসায় এক মেয়ের বাসায় তাকে থাকেন তাকে এদেরকে নিয়ে, হ্যাঁ ওনার কিন্তু থাকার মতো একটি ঘরও নেই, মানে একদম ঘরহীন, ওনার বাসা নেই। উনি ওনার মেয়ের জামাইয়ের বাসায় কোনো মতে একটু বারান্দায় থাকে, হ্যাঁ বারান্দায় এই বাচ্চা দুটাকে নিয়ে থাকেন। জি